লাস্ট উইক ফ্রাইডে গিয়েছিলাম ইউনিভার্সিটি লাইফের শেষ ক্লাসটা করার জন্য ইউনিভার্সিটিতে। বলতে পারেন আমার জীবনের স্টুডেন্ট লাইফের শেষ ক্লাসটা করতে গিয়েছি। একজন স্টুডেন্ট কাম হাউসওয়াইফ হিসেবে যেদিন আমার ক্লাস থাকে সেদিন আসলে কি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? সেদিন ফ্রাইডেতে ক্লাস ছিল আমার দুপুরের পর। তো আমরা একটা সিএনজি নিয়ে চলে যাচ্ছিলাম আমার ইউনিভার্সিটিতে মিরপুরে। যেতে যেতেই দেখলাম একজন আপু সুন্দর একটি স্কুটি চালায় চলে যাচ্ছে। বিষয়টা দেখে খুবই ভালো লেগেছে। ইউনিভার্সিটিতে গিয়ে সরাসরি গিয়েছি ক্যান্টিনে, কারণ তখন আসলে একটু নাস্তা করতে চাচ্ছিলাম। যদিও বাসা থেকে ভারী খাবার দাবার খেয়ে গিয়েছি, বাট ক্যান্টিনে যেয়ে আসলে কিছু একটা না খেলে ভালো লাগে না। সেজন্যই সরাসরি গিয়ে ক্যান্টিনে ঢুকে পড়েছি। তারপর আমার সাথে গিয়েছে আমার ছেলে জোহান, সাথে তাকে দেখাশোনা করার জন্য তার একজন ছোট্ট আপু। তো তাদের দুজনকে নিয়ে আমি ক্যান্টিনে বসেছি। তারপরে আমরা যেটা খাবো সেটা অর্ডার দিয়ে এসেছি, আমাদের টেবিলে এসে পৌঁছাবে। তো সেদিন আসলে নিয়েছিলাম, যেহেতু অল্প খাবো, দুইজনের জন্য দুই রকম নিয়েছি। একটা নিয়েছি চাউমিন আর একটা নিয়েছি শর্মা। আমার সাথে যে মেয়ে বাবুটা আছে সে বলছিল সে শর্মা খাবে, তো আমি চাউমিনটা নিয়েছি। যেহেতু জোহান বাবা একটু নুডলস পছন্দ করে, তো তাকে একটু দিব আর আমি একটু খাবো। অনেক দিন পরে ইউনিভার্সিটিতে গিয়েছি, মাঝখানে 2 সপ্তাহ অনলাইনে ক্লাস ছিল। একদম শেষ ফিজিক্যাল ক্লাসটা করতে গিয়েছি। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর, একদম বিশাল বড়। এটাতে আমার ছেলে জোহান ভীষণ দৌড়াদৌড়ি করে, অনেক বেশি খেলাধুলা করে, তার জন্য এটা অনেক বেশি স্মৃতির জায়গা হয়ে দাঁড়িয়েছে। তারপরে ইউনিভার্সিটির পেছনের এই যে একদম গ্রিনারি যেই সাইডটা আছে সেটার দিকেই চলে এসেছি। এখানে বসে থাকি। তারপরে হচ্ছে সামনের দিকের এই যে একদম গ্রিনারি সিনারিওটা দেখি আমার কাছে খুব ভালো লাগে। অনেক সময় মন খারাপ লাগলে বা টায়ার্ড লাগলে ওখানে যেয়ে বসে থাকি, তারপর চারপাশটা দেখতাম। সেদিন আমি একটু সুন্দর করে সাজুগুজু করে একটা রেড ড্রেস পরে তারপরে গিয়েছিলাম। যেহেতু লাস্ট ফিজিক্যাল ক্লাস, আমি ভাবছিলাম একটু ভিডিও করব, সাথে একটু ছবি তুলব। যেহেতু আসলে লাস্ট ক্লাস, বারবারই বলছি, আসলে কিছু স্মৃতি রাখতে চাচ্ছিলাম, সেজন্যে একটু পরিপাটি হয়ে গিয়েছি। যদিও আমি রেগুলার পরিপাটি হয়েই যাই। তারপরেই একদম 6th ফ্লোরে চলে এসেছি। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সামনে ওই ডিপার্টমেন্টের পাওয়া যত অ্যাচিভমেন্ট আছে তার সবগুলা নিয়ে বিভিন্ন পদক আছে, তারপরে ট্রফি আছে, সবগুলা নিয়ে আসলে এরকম একটা শোকেজ আছে যেটাতে সব কিছু শোকেজিং করে রাখে। তো দেখতে তো ভালোই লাগে, ওগুলোও একটু আমি ক্যাপচার করে নিলাম, স্মৃতি হিসেবে থাকুক। তারপরে আসলে একটা ক্লাস করে ফেলেছি অলরেডি, ওখানে কোনো ভিডিও করি নাই। তারপরে ক্লাস একটা শেষ করে মাঝখানে বেশ কিছু টাইম পেয়েছি, ভাবলাম লেকের পাড়ে একটু যাই আর ন্যাচারাল যেই ভিউগুলো আছে এগুলো আরেকটু ক্যাপচার করে রাখি। এই যে আসলে ক্যাম্পাসটা, পুরো ক্যাম্পাসটা অনেকবার হেঁটেছি, অনেক স্মৃতি এখানে আছে। সব থেকে বড় কথা, আমার ছোট্ট বাবুকে নিয়ে, সেই 7 মাসের বাবুকে নিয়ে প্রথম শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে 2 বছর প্লাস তার বয়স। তো হেসে গেলে এখানে সে বড় হয়ে গিয়েছে। আমার ডিপার্টমেন্টের সব টিচাররা, সব স্টুডেন্টরা, আমার আপুরা, ভাইয়ারা, ইভেন সাপোর্ট স্টাফ যারা আছে তারা পর্যন্ত সবাই বলে, আপু আপনার ছেলেটা তো আমাদের চোখের সামনে বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, তাকেও একটা সার্টিফিকেট দেওয়া দরকার। আসলেই সত্যি কথা, আমার ছেলেটা অনেক কষ্ট করেছে আমার সাথে সাথে। আমি যদিও বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে সব কিছু করে পড়াশোনাটা চালাতে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে। আমি বলো তো একটু। সকালে দিকে আমি বলে বলে ফুলে সারা দিয়ে আমি জানে ভালো ওই চলে। আমি জোহানকে নিয়ে ওখানে বসে বেশ কিছুক্ষণ তার সাথে এরকম পড়াশোনার দুষ্টামি সেগুলো করছিলাম আর বসে বসে ভাবছিলাম আমার এই ক্যাম্পাসকে আমি অনেক বেশি মিস করব। আমাদের বিউপির এই ক্যাম্পাসটা দেখতে ভীষণ সুন্দর। এক সিজনে পোড়াটাই এক রকম, এক সিজনে এক রকম ফুল দিয়ে ভর্তি থাকে। এই যে উইন্টার আসতেছে না, উইন্টারে দেখবেন ফুলে ফুলে ভরে গিয়েছে পুরা বিউপি ক্যাম্পাস এরকম।
তো গরমকালের বা সামারের যেই ফুলগুলো আছে সেগুলাতেও ভরে গিয়েছিল। এখন যেহেতু সামার শেষ, শীতকাল চলে আসতেছে, এই মাঝামাঝি সময়টাই শীতকালের যে গাছগুলা বা চারাগুলা সেগুলো রোপণ করেছে। এই যে দেখেন ছোট ছোট চারা রোপণ করেছে, সব জায়গায় এরকম ছোট ছোট চারা রোপণ করেছে, যেটা দেখা যাবে আগামী মাস আস্তে আস্তে একদম বড় হয়ে ফুলে ফুলে ভরে গিয়েছে। এই যে এই ফুলটার নাম পিটুনিয়া ফুল, তো সেটাই এখানে লাগিয়েছে। এখন তো আর দেখাতে পারছি না, আগে মনে হয় বেশ কিছু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আরও একটা ক্লাস শুরু হওয়ার আগে আবারও একটু ক্যান্টিনে গিয়েছি, যেহেতু সন্ধ্যার আগে আগে এটা, তখন ভাবলাম একটু ফুচকা চটপটি টাইপের কিছু খাই। তো সেদিন একটা ফুচকা নিয়েছিলাম, তারপরে নিয়েছি ঝালমুড়ি। তাদের ঝালমুড়িটা ভীষণ মজা, ফুচকাটা অত একটা ভালো না, আমি ওখান থেকে তেমন একটা ফুচকা খাই না, বাট ঝালমুড়িটা আমার অনেকবার খাওয়া হয়েছে। তারপরে আসলে ক্যান্টিন থেকে নাস্তা করে তারপর চাও খেয়েছি, ড্রিঙ্কসও খেয়েছিলাম, সেটা রেকর্ড করা হয়নি। তারপরে চলে এসেছি পরের ক্লাসটা করার জন্য। আসলে ক্লাসের ভিডিও এভাবে করতাম না, বাট লাস্ট ক্লাস হিসেবে করলাম, যেহেতু এভাবে করে আর এসে কখনো ক্লাস করা হবে না, সবাইকে এভাবে দেখা হবে না। হয়তো বা সামনে আর একটা দুটো অনলাইন ক্লাস আছে, বাট ডিসেম্বরে আমাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, এরপরে আমাদের থিসিসের ডিফেন্স হয়ে যাবে, সর্বশেষ আমার মাস্টার্সের রেজাল্ট দিয়ে দিবে। যাই হোক, ওই দিন ক্লাস শেষ করে একটা রিক্সা করে মিরপুর 12 পল্লবীতে চলে যাচ্ছি। এই যে প্রতিবার ক্লাস শেষে মিরপুর ক্যান্টনমেন্ট থেকে পল্লবী যায় বা মিরপুর 12 যায় রিক্সা করে, এটাও একদিন মিস করব। তারপরে পল্লবীতে যেই আড়ংয়ের আউটলেটটা আছে সেটাতে গিয়েছি, একজনের জন্য একটা গিফট কিনবো বলে গিয়েছিলাম, কিন্তু সেটা আসলে পাইনি। তো যাই হোক, ওখানে আমি তেমন কোনো ভিডিও করিনি, জাস্ট একটু স্মৃতি রাখলাম যেন ব্লগে রাখতে পারি। কারণ মিরপুর 12 যে আউটলেটটা আড়ংয়ের আছে এটাতে আর কখনো যাওয়া হবে কি না, যখন আমার একেবারে মিরপুর যাওয়া বন্ধ হয়ে যাবে তখন তার কখনো হয়তো বা এটাতে যাওয়া হবে না, যেহেতু আমি অনেক দূরেই থাকি। যেহেতু সব জায়গায় আড়ংয়ের আউটলেট আছে, ওই জন্য হয়তো বা আর এই আউটলেটে তেমন একটা যাওয়া হবে না, তাই আরেকটু স্মৃতি করে রাখলাম। তারপরে মিরপুর 12 মেট্রো রেল স্টেশনে চলে এসেছি। এখন মেট্রোতে করে মতিঝিল যাব, মতিঝিল থেকে সিএনজি নিয়ে আমার বাসায় যাব। এই যে মতিঝিল টু মিরপুর, মিরপুর টু মতিঝিল যে মেট্রোতে চড়ে আসলে ক্লাসে যাওয়া আসা করতাম, এটাও একদিন অনেক বেশি মিস করব। সত্যি বলছি, একদম প্রতি পদে পদে সবগুলো আমার স্মৃতি হয়ে থাকবে। আজকে এসে মনে হচ্ছে এত কষ্ট করে ক্লাস করেছি, মনে হচ্ছিল কখন শেষ হবে, বাট বিদায় বেলায় এসে অনেক বেশি কষ্ট লাগছে, অনেক বেশি মিস করব মনে হচ্ছে। এনিওয়েজ, বাসায় চলে এসেছি। তারপরে এখন স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি বের করছি। স্কিন কেয়ার করার আগে অনেকগুলো কাজ করেছি, মা ছেলে ফ্রেশ হয়েছি, তারপরে হচ্ছে জোহানকে আমি খাওয়াইছি, তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে রান্না করেছি, এক পদ রান্না করে অন্য পদ চুলায় তুলে দিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে তারপরে স্কিন কেয়ার করতে এসেছি। এই যে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আগেও বেশ কয়েকবার শেয়ার করেছি, তো আজকে আর আলাদা করে বললাম না, বাট সিরামটা আর হচ্ছে টোনারটা আমার কাছে বেশ পছন্দের দুইটা প্রোডাক্ট। তারপরে আপনাদের একটু শেয়ার করছি, আমি এখানে ডাল দিয়ে লাউ রান্না করেছিলাম, সেটা তো রান্না করা শেষ। পরে হচ্ছে আবার বোয়াল মাছ দিয়ে একটু টমেটো দিয়ে ঝোল করার জন্য সেটাও রান্না করতে দিয়ে তারপরে আমি স্কিন কেয়ার করতে গিয়েছি। এবার বোঝেন, আসলে একজন স্টুডেন্ট, সাথে হচ্ছে সে হাউসওয়াইফ, সাথে হচ্ছে তার বাচ্চাও আছে, কিভাবে করে পড়াশোনাটা আসলে কমপ্লিট করেছি এটা একমাত্র আমিই জানি, যে কতটা স্ট্রাগলিং একটা লাইফ লিড করেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন তো শেষের পথে। তো ওইটাই আজকে আসলে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, পুরাটা আমার যেদিন আমার ক্লাস থাকে ওই দিনটা আসলে কেমন যায়। তারপরে আমি যেহেতু একদম স্কিন কেয়ার করে একদম রেডি হয়ে গিয়েছি, ফ্রেশও হয়ে গিয়েছি, তারপর নিজের জন্য একটু আমি এখানে শসা আর হচ্ছে গাজর দিয়ে আর টক দই দিয়ে আমি একটা সালাদ বানিয়ে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি। তারপরে ওইটা নিয়ে আমি একদম খাটে বসে, মানে বিছনায় বসে তারপরে ওইটা খাচ্ছিলাম। আর হচ্ছে ভাবলাম, যেহেতু ওই দিন ফ্রাইডে রাতের 9:30 না 10টার দিকে যেহেতু লাক্স সুপারস্টারের যে প্রোগ্রামটা ওইটা হয়, তো ওইটাই আমি অন করে দিলাম।
আজকে আপনাদেরকে বলছি এই প্রোগ্রামের বর্ণিতাকে আমার ভীষণ পছন্দ, এরপরে হচ্ছে নাজাকে পছন্দ, তারপরে হচ্ছে আমিনাকে পছন্দ। যাই হোক, মৌকেও আমার অনেক পছন্দের একজনের সে পার্টিসিপেন্ট ছিল, বাট সে অলরেডি তো বাদ পড়েছে। আপনারা চাইলে বর্ণিতাকে, নাজাকে আপনাদের যদি পছন্দ হয়, এই যে বর্ণিতা, ওকে আমার ভীষণ পছন্দ, এত কিউট একটা মেয়ে আর সব দিকেই সে পারদর্শী। তাকে কিন্তু ভোট করতে পারেন। ভোট করার নিয়ম কিন্তু এখন অলরেডি লাক্সের যে চ্যানেল আর হচ্ছে কি বলবো, টিভিতে বলেন বা ফেসবুক পেজে বলেন, তাদের নিয়মগুলো দেওয়া আছে। যাই হোক, আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আমার একটা পুরো দিন শেয়ার করলাম, মানে দুপুর থেকে রাত পর্যন্ত একজন স্টুডেন্ট হিসেবে আমার দিনটা কেমন যায়, কেমন লেগেছে আমার ভিডিওটা, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমাকে প্রথম দেখে থাকেন, যদি ভালো লেগে যায় আমাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।